আমরা অনেক সময় বলি না যে সে হয়তো এখন কোনো কিছু করছে। সে হয়তো এখন কাজটা করছে। রবি হয়তো এখন অফিসে কাজ করছে, বা সে হয়তো কোনো কিছু করছে। মানে হয়তো বলছি এবং কোনো কিছু এখন করছে, মানে একটা কন্টিনিউয়াস ফর্ম আনছি, মানে এখন কাজটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আনছি, আবার হয়তো দিয়ে দিচ্ছি। হয়েছে? তো এটা আছে কি, মে প্লাস বি প্লাস কন্টিনিউয়াস ফর্ম, মানে ভার্বের সঙ্গে আইএনজি। মানে কি, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক ইন হিজ অফিস। দেখো, রবি হয়তো অফিসে কাজ করছে, তাহলে কি করব, রবি এরপর কি আনবো, ওই যে মে বি এইরকম করে মেবির ব্যবহার হয়। মেবি কি করছে, কাজ করছে, ডুইং, বা এখানে ওয়ার্কিংও করতে পারতাম, মেবি ডুইং হিজ ওয়ার্ক। কোথায় করছে, ইন দ্য অফিস বা ইন হিজ অফিস। হয়েছে? সে হয়তো এখন আমি বললাম কি, সে হয়তো এখন আমার কথা ভাবছে, তাহলে হি মে বি থিঙ্কিং অ্যাবাউট মি বা অফ মি। হি মে বি থিঙ্কিং অফ মি নাও। হয়েছে? সে হয়তো এখন ভাবছে। তুমি হয়তো এখন ক্লাসটা দেখছো, তাহলে ইউ মে বি ওয়াচিং দ্য ক্লাস নাও। বোঝা যাচ্ছে তো? এভাবে মে বির সঙ্গে ভার্বের আইএনজি ফর্মটা বসে, মানে প্রেজেন্ট বা কন্টিনিউয়াস ফর্মটা বসছে। বোঝা যাচ্ছে? মে বির ব্যবহার এরকম করে হয়। হয়তো কেউ কোনো কিছু একটা করছে, সে হয়তো এখন পড়ছে, আমি জানি। আমার যতটা মনে হয়, এরকম ধরো তুমি বলছো, আমার যতদূর মনে হয় ও এখন পড়ছে। ও এখন পড়ছে মানে একটা পসিবিলিটি বা হয়তো বোঝাচ্ছে। আই থিঙ্ক হি মে বি রিডিং নাও, বা সি মে বি রিডিং নাও। বুঝেছি? এভাবে মে বির ব্যবহার হয়, মানে হয়তো করছে, হয়তো কাজটা করছে। সে হয়তো এখন কথা বলছে, গিয়ে দেখ সে হয়তো এখন কথা বলছে। তাহলে হি মে বি টকিং, হি মে বি টকিং স্টিল নাও। আচ্ছা, মে হ্যাভ কোথায় বসে? মে হ্যাভ বিন, সেটা মে হ্যাভ বিনটা ভয়েসে চলে আসবে। মে হ্যাভের ব্যবহারটা দেখো, নর্মাল কথা বলতে লিখতে লিখতে যেভাবে ব্যবহার করি, এটা হয়তো করছে, মে বি হয়তো করছে, এখানে পারফেক্ট, হয়তো করেছে, প্রেজেন্ট পারফেক্ট হয় না যে সে গল্পটা শুনেছে, আমি কাজটা করেছি, সে সেখানে গিয়েছে। যেমন হয়তো বললাম যে সে হয়তো বাজারে গেছে। আর দেখ, রবি হয়তো, রবি নয়, বারবার রবির এক্সাম্পল দেওয়া হয়ে যাচ্ছে। বললাম শ্যাম, শ্যাম শ্যাম হয়তো স্কুলে গেছে। তো কি করব, শ্যাম হয়তো স্কুলে গেছে। শ্যাম মে হ্যাভ, এরপরে কি বসবে, হ্যাভ বসছে, আর পারফেক্ট ফর্ম নিচ্ছে, তো ভার্বে থার্ড ফর্ম বসবে। তো মাই মে হ্যাভ গান, কোথায় গেছে, টু স্কুল। বুঝছে? তাহলে কি হলো, স্যাম মে হ্যাভ গান টু স্কুল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম নিচ্ছে, মে হ্যাভ গান। বোঝা যাচ্ছে? আমি বললাম তুমি হয়তো আমার ভিডিও আগেও দেখেছো, বলছি আর কি, তুমি হয়তো আমার ভিডিওটা আগেও দেখেছো, তাহলে কি বলবো আমি, ইউ মে হ্যাভ সিন মাই ভিডিওস বিফোর। আগে, ইউ মে হ্যাভ সিন মাই ভিডিওস বা মাই ক্লাসেস বিফোর। পরিষ্কার হচ্ছে? সে হয়তো আমাকে আগে দেখেছে, হি মে হ্যাভ সিন মি বিফোর, হি মে হ্যাভ সিন মি বিফোর। পরিষ্কার হচ্ছে তো? বলো পরিষ্কার হচ্ছে কিনা বলো। বেশ, আবার বললাম ধরো তুমি তুমি হয়তো গল্পটা আগেও পড়েছো, বা তুমি হয়তো গল্পটা পড়েছো, বা এরকমও বলে না, হয়তো তুই ঘটনাটা শুনেছিস, জানিস এরকম একটা ঘটেছে। তাহলে ইউ মে হ্যাভ হার্ড দ্য ইনসিডেন্ট অর নিউজ। হয়েছে? এই যে যাবজ্জীবন কারাদণ্ড হলো, তো বললাম তুমি হয়তো ওই নিউজটা শুনেছো, তাহলে কি বলবো, ইউ মে হ্যাভ হার্ড দ্য নিউজ, HEARD, শোনা, শোনা থার্ড ফর্ম, হেয়ার, হার্ড থার্ড ফর্ম হবে। এরকম। তো মে হ্যাভ মানে হয়তো করেছে কোনো কাজটা, হয়তো হয়ে গেছে। বুঝেছে? সে হয়তো বাজারে গেছে, হি মে হ্যাভ গান টু মার্কেট। সে হয়তো জিনিসটা কিনেই নিয়েছে, হি মে হ্যাভ বট দ্য থিং। বট পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমরা যদি এরকম করে বলতে চাও, তাহলে তোমাদেরকে ওই ভোকাবুলারিগুলো জানতে হবে। ভোকাবুলারি কী বল, ওই যে ভার্ব আছে না, ভার্বের যে তিনটে ফর্ম যেগুলো বেশি ব্যবহার হয়, এরকম ভার্বের তিনটে ফর্ম তোমাদেরকে একটু মনে রাখতে হবে। একটু বারবার পড়ে মুখস্থ করে নিলে মোটামুটি ঠোঁটস্থ হয়ে গেলে একদম এগুলো ক্লিয়ার হয়ে যাবে, একদম বাঁ হাতের খেল হয়ে যাবে এরকম। তাহলে মেবি কি দেখলাম, মাইট বি কি দেখলাম। মেবির সঙ্গে আমরা কি ব্যবহার করব, যে মে বি ডুইং, এটা ভয়েসেও হয়, মে বি ডান এরকম করে হয়।
সেটা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। আর এখন শিখতে গেলে পুরো গুলিয়ে মানে ঘেটে ঘ হয়ে যাবে, দরকার নেই। আমরা বেসিকটা শিখি, এটাতে যখন একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, মানে ভিতটা একদম জুড়ে হয়ে যাবে, তারপর আমরা অ্যাডভান্সে যাব। হয়েছে? তো মেবি কি দেখলাম, মেবি নিচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, মানে যখন আমরা কোনো কিছু একটা হয়তো করছে এখন, হয়েছে, হয়তো করছে এখন, এরকম ক্ষেত্রে মেবি বসবে। হি মে বি ডুইং দিস। আর এখানে মাইট বি ডুইং দিস কখন হবে না, পাস্টে কোনো কিছু একটা করছিল হয়তো, এরকম, মানে সে হয়তো কালকে গল্প বইটা পড়ছিল, হয়েছে, তাহলে হি মাইট বি ডুইং দ্য স্টোরি বুক ইয়েস্টারডে। এটা মে বি আর মাইট বি তার সঙ্গে ডুইং বসে, হয়েছে। তাহলে কি বললাম, হি মাইট বি, এটা যেমন প্রেজেন্টে নিচ্ছে সেরকম পাস্টেও নিয়ে হয়, মাইট বি রিডিং দ্য স্টোরি বুক, হয়েছে, দ্য স্টোরি বুক, এরকম করে। তাহলে মাইট বি রিডিং, মোটামুটি এই মে বি মাইট বি যখন বসবে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম একটা নেবে, মানে কাজটা হচ্ছিল, বোঝা যাচ্ছে, বা হচ্ছে এখন, মেবি এখন হচ্ছে, হয়তো হচ্ছে, মাইট বি হয়তো হচ্ছিল, পরিষ্কার হচ্ছে তো, এরকম ব্যাপারটা হয়। আর মে হ্যাভ গান বলতে বা মে হ্যাভ দিয়ে হয় হয়তো হয়েছে, এরকম একটা, হয়তো হয়েছে, হয়তো করেছে, এরকম সেন্সে, পরিষ্কার হচ্ছে কি? যদি দেখো আরেকবার মোটামুটি তোমরা একটু টেনে নিয়েও দেখতে পারো, নাহলে একটু যদি ক্লিয়ার হয়েছে তো প্লিজ কমেন্টে লিখে দিয়ে যাও যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, নাহলে মানে আমি কনফিউজ থেকে যাবো, আমার মানে মন থেকে সেই সন্তুষ্টিটা আসবে না যে আমি ঠিক করে বোঝাতে পারলাম কি না। প্লিজ বলে দিয়ে যাও, মানে বলে দিয়ে যেও। তাহলে কি দেখলাম যে মেবি হচ্ছে, মেবি আর মে হ্যাভ, মেবি বোঝায় কি হয়তো করছে, হয়তো এখন সে কাজটা করছে, আর মে হ্যাভ মানে কি হয়তো সে কাজটা করেছে, করা হয়ে গেছে তার, হয়তো করা হয়ে গেছে তার, এরকম মে হ্যাভ। আর মে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, মানে মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর মে বি ডুইং দ্য ওয়ার্ক, সে হয়তো এখন কাজটা করছে, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক, হয়তো কাজটা করে নিয়েছে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই হচ্ছে একটা বেসিক ইউজেস। হয়েছে, পরিষ্কার হয়েছে? যদি হয়েছে তো প্র্যাকটিস করো, হয়েছে। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার, পরের ভিডিওতে নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।